বরিশালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কাউনিয়ায় আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সারোয়ার এবং সুজনের বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক রফিকুল আলম। সরাসরি যাচ্ছি সেখানে। বরিশাল বিভাগের বিশেষ কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হই, তারই অংশ হিসাবে আজকে আমরা আলোচনা করতে চাই বরিশাল বিভাগের বিএনপির রাজনীতি নিয়ে। এখানকার জামায়াত ইসলামী, এখানকার ইসলামী আন্দোলন বাংলাদেশের এ নিয়ে আমরা একটি সচিত্র প্রতিবেদন দেখিয়েছি, পরপর দুটি দেখিয়েছি। এই মুহূর্তে আমরা যুক্ত করে নিতে চাই বরিশাল বিএনপির অন্যতম একজন শীর্ষ নেতা, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মুজিবুর রহমান সরোয়ার আমাদের সাথে যুক্ত আছেন। আমার বাম পাশে আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের মহানগরের সাধারণ সম্পাদক রফিকুল আলম। প্রথমে সরোয়ারের কাছে যেতে চাই। সবাই আপনাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 16 বছর পর আপনারা এখন বরিশালে আমরা দেখছি বেশ বড় সড়ো শোডাউন করে আপনারা সমস্ত কর্মসূচি পালন করছেন। আগামীর ভাবনাটা কি, কিভাবে দলকে আগাবেন? আসলে অ্যাকচুয়ালি আমরা যে গণ আন্দোলনে যে আমরা সাফল্য পেয়েছি, আমি শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে এখানে আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কিসের জন্য আন্দোলন করছি। আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড, একটা কেয়ারটেকারের জন্য আমরা আন্দোলন করছি। এখন আন্দোলন সফল হওয়াতে এবং আমি মনে করি যে পতিত সরকার চলে গেছে, এখন এটা আমাদের সময় আমরা ভোট দেব। এটা জনগণের মধ্যে একটা ব্যাপার। 15 বছরে ভোট দিতে পারি নাই, এই শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা ভোট দিতে পারবো, এই একটা ব্যাপার আছে। তবে আমার এখানে কথাটা হয়েছে এই, আমাদের এখানে আমরা সবাই স্বাধীনতা সার্বভৌমত্ব বা বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র এস্টাবলিশ হোক, আমরা এটা চাই। তো সেই জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের সাহসী নেতৃবৃন্দ, তাদের সাথে উপদেষ্টাদের সাথে যখনই এই 3 গ্রুপের একটা হয়ে আলোচনা করবে, মনে করবো সেটা তখনই সাকসেসফুল হবে। কারণ যৌক্তিক সময়ে আমরা নির্বাচন চাই, এই কথাটা বলতে গেলে আমাদেরকে সময়ও দিতে হবে, আবার তাদেরকে মনে করতে হবে যে আমাদের বেশি দিন সময় নেওয়া যাবে না। ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা সুজনের সম্পাদক রফিক ভাই, আপনি সরবের কথা শুনছিলেন, আপনার কাছে জানতে চাচ্ছি বরিশাল বিভাগে এই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলের কর্মসূচির পর্যবেক্ষণটা জানতে চাচ্ছি। না, যদিও এই অভ্যুত্থানের পরপরই একটু অস্থিতিশীলতা বিরাজ করছিল, কিন্তু পরবর্তীতে এটি আবার একটি শৃঙ্খলার মধ্যে চলে আসছে। প্রত্যেকটি দল তাদের নিজস্ব প্রয়োজনে, নিজস্ব চাহিদার প্রয়োজনে তারা কিন্তু একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে। এবং আমরা মনে করতেছি যে এই অবস্থায় যে সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে কতগুলি কমিশন করেছে, তার মধ্যে নির্বাচন সংস্কার কমিশন সহ অন্যান্য, সেগুলির জন্য যেন খুব বেশি বিলম্ব না করে এবং ডিসেম্বরের মধ্যেই যেন এই প্রতিবেদনগুলি জমা দেওয়া হয় এবং এর মধ্যে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের একটি রূপরেখা তৈরি করা যায়। আমাদের খেয়াল রাখতে হবে 90-র দশকের আন্দোলনের পরে কিন্তু 3 জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়িত হয় নাই। কাজে এখনও যদি সেই রকম কিছু হয়, তাহলে কিন্তু এইটি অত্যন্ত দুঃখজনক হবে। এই জন্য আমরা চাচ্ছি যে একটি সুস্থ ফেয়ার ইলেকশন, যার মধ্যে সকালে আপনারা সামনে এগোতে চাচ্ছেন, এটা নাগরিক পরিষদের কথা। সরবে আপনার কাছে আবারও আসতে চাই, আপনাদের যে ভাবনাটা সেটা আমরা জানতে পেরেছি, কিন্তু সেই সাথে সাথে বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় আমরা দেখছি আপনাদের কমিটিগুলো হালনাগাদ নেই এবং অনেকের ভিতরে কিন্তু যারা কোণঠাসা হয়ে পড়ছে, যারা বিগত দিনে রাজনীতিতে আন্দোলন সংগ্রামে ছিল, তাদের ব্যাপারে আপনি কি ভূমিকা নেবেন বা দলের ভাবনাটা কি? এই মুহূর্তে আমরা দলের ঐক্য চাই। দলকে সাংগঠনিকভাবে সফল করার জন্য, শক্তিশালী করার জন্য কনফারেন্সের বিকল্প নেই। আমাদের আহ্বায়ক কমিটিগুলোকে কনফারেন্স করে আমাদের পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। এটি নির্বাচনের পূর্বে এটি গুরুত্বপূর্ণ। আরেকটি ব্যাপার হলো, আমাদের মনে রাখতে হবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি নির্বাচনের দায় নিয়েছিলেন পার্লামেন্টে করার জন্য। তার জন্যই আমাদেরকে কয়েকটি ভাগ করতে হবে যে কোন কোন বিষয়গুলো ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে আর কোন কোন বিষয়গুলো পার্লামেন্ট নির্বাচনের পর করতে পারে। এই দুটো ভাগ করে নিলেই হবে এবং 3 জোটের রূপরেখা আমাদেরকে একটা রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্রনেতা, উপদেষ্টা এবং অন্যান্য সবার সাথে একটা চুক্তিপত্র হইতে পারে। কারণ আমাদের দেশে আমাদের বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান তার 31 দফার মধ্যে তার উল্লেখযোগ্য জ্ঞান গরিমার বিষয়টি চলে এসেছে এবং অন্যান্য যেসব দাবিগুলো আছে তার সাথে 31 দফার মধ্যে সমস্ত দাবি বিরাজমান। কাজে আমি মনে করি এটি একটি ভালো একটা ব্যাপার। আর ইন্টারিম গভর্নমেন্টকে বেশি সময় দেওয়া ঠিক হবে না, কারণ এই ইন্টারিম গভর্নমেন্টের অনেকে এই 2 জন উপদেষ্টা নিয়োগ করে বেশ সমালোচিত হয়েছে। আমরা সেসব না চেয়ে আমরা চাই অধিক দ্রুত সম্ভব বিষয়গুলোকে নিয়ে আসা, যাতে করে দেশের মানুষ আগামী নির্বাচনের খবরটি পায় এবং সব জায়গায় নির্বাচনের হাওয়া লাগছে,
মানুষজন নেমে এসেছে রাস্তাঘাট মিটিং মিছিল সব জায়গায়। কাজেই আমাদের আসল বিষয়টি হচ্ছে যে কোনো ঐক্যের প্রশ্নে আমাদের নির্বাচনে স্বচ্ছতা আনতে হবে এবং নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে ভিন্ন ঘটনা হয় সেটা আমাদের দেখতে হবে। ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাচ্ছি, রাজনৈতিক দলগুলোর প্রতি কি আহ্বান জানাবেন? বিশেষ করে আমাদের এই আজকের আলোচনা বরিশাল বিভাগ কেন্দ্রিক, আপনি বরিশাল বিভাগের রাজনৈতিক দলগুলোতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি কি আহ্বান জানাবেন? আমাদের মূল একটি মাত্র কথা থাকবে যে অতীতের যত রকম ভুল ভ্রান্তি আছে সেখান থেকে শিক্ষা নিতে হবে। প্রত্যেক দলকে একটি শিক্ষা নিতে হবে যে বেশি দিন ক্ষমতা থাকতে গেলে যে এক ধরনের অহমিকা ভাব চলে আসে, এই অহমিকা ভাবই কিন্তু সকল পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। সকল দলের জন্য এটা একটা শিক্ষণীয় হতে হবে। এবং দ্বিতীয় হতে হবে যে প্রত্যেকটা দলের সাথে ভাষাগত শব্দগত যে আচরণগুলি আছে এগুলি অত্যন্ত সংযমী হতে হবে এবং প্রত্যেকের মধ্যে একটি আন্তঃসম্পর্ক থাকতে হবে, কারণ দেশটা সকলের এবং সকলে মিলে এই দেশটাকে আমাদের কিন্তু সুন্দরভাবে সাজাতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে এটা আসতে হবে। এবং প্রত্যেকের মধ্যে একটি ভয় থাকবে যে আগামী নির্বাচনে আমি যদি ভালো কাজ করি তাহলে আগামী নির্বাচনে আমার নিশ্চিত জয় থাকবে। আর যদি অন্য কোনো মেকানিজমের চিন্তা করে তাহলে তার পরিণতি কিন্তু এই পাঁচে যেটা হবে সেরকম আমরা চাচ্ছি। একদম স্পষ্ট কিন্তু কথা বলেছেন। শেষ প্রশ্ন সরোয়ার ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, 2001 সালে আপনাদের এখানে জয় জয়কার হয়েছে, কিন্তু 2008 সালে সারা দেশে আওয়ামী লীগের জয় জয়কার হলেও বরিশাল বিভাগে দেখেছি দুইটি আসন আপনারা জয়লাভ করেছেন। আগামী নির্বাচনকে ঘিরে আপনাদের ভাবনা কি এবং অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে কিভাবে আগাবেন সংক্ষেপে? পাস্ট হিস্ট্রি ইজ দ্য প্রেজেন্ট পলিটিক্স। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি। আমাদের এখানে বাংলাদেশের সব মানুষের কাছে শেখ মুজিবুর রহমান একটি বড় কন্ট্রিবিউশন করেছেন স্বাধীনতা যুদ্ধ আন্দোলনে, তার কথা আমরা মনে রাখি। কিন্তু তিনি ক্ষমতায় গিয়ে একদলীয় শাসন ব্যবস্থা করে তিনি গণতন্ত্রকে পদদলিত করেছেন এবং একদলীয় শাসন ব্যবস্থা করে তিনি নির্বাচনী আইনটি করেন নাই, ক্ষমতা হস্তান্তর নীতিটা করেন নাই। আমার কথা হলো যে বিষয়গুলো জরুরি গণতন্ত্রের স্বার্থে সেগুলো করে ফেলতে হবে, আর যে বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্লামেন্টের নির্বাচনের পরে হবে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকে দুইজন অতিথি যুক্ত হয়েছিলেন, মুজিবুর রহমান সারোয়ার বিএনপির শীর্ষ নেতা এবং সুজনের সাধারণ সম্পাদক। আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সাথে দর্শক যারা ছিলেন আমাদের সাথে এতক্ষণ শুনেছেন তাদের ভাবনা সবারই কিন্তু প্রত্যাশা আগামীতে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ হবে, যে দেশে সবাই সুখী সমৃদ্ধভাবে সুখী শান্তিতে থাকবে। আপাতত আমার কাছে বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের কাউনিয়ায়।